তো বন্ধুরা, শীতের দিনে স্পেশাল রেসিপি হচ্ছে একটা খিচুড়ি। তো আমি আজ রান্না করতে যাচ্ছি সেই রেসিপিটা। যাই হোক, তো এর জন্য আমি চাল ডাল রেখেছি, চাল যতটুকু ডালও ঠিক ততটুকু। তো এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পুরন। তো পুরনে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি রেখেছিলাম গাজর আর কিছুটা বিন কেটে, তো এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে তারপর রেখেছি কিছু আদা থেতু করে, সেই আদাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর একটু সময় নাড়াচাড়া করে তারপর এর মধ্যে চাল ডাল যে নিয়েছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দেব। তো চাল নিয়েছি আমি ছোটো পনিরের কোটা দিয়ে 1 কোটা, আর সঙ্গে ঠিক ততটুকু পরিমাণে 3 রকমের ডাল নিয়েছি, মটর ডাল, মসুর ডাল এবং মুগ ডাল। তো মুগ ডালটা সামান্য পরিমাণে ভেজেও নিয়েছি। তারপর চাল ডালটা ভালো করে ধুয়ে একসঙ্গে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়া। কাঁচা লঙ্কা দিয়েছি, তবে সেটা স্কিপ হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। তারপর একটু সময় এভাবে রান্না করে নেব সবগুলো। এই ঠান্ডার দিনে খুব তাড়াতাড়ি, মানে চট জলদি যদি কিছু বানিয়ে খেতে চাও তাহলে খিচুড়ির জবাব নেই, তাই না বন্ধুরা? খিচুড়িটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আমার মনে হয়। তো সবাই খিচুড়ি কম বেশ সবাই খাও। তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। তো চিনিটা যারা খাও না তারা স্কিপ করতে পারো। তো তার মধ্যে এর পরিবর্তে কিশমিশ দিতে পারো, কাজু বাদাম সব কিছু দিতে পারো। তো আমি আজ কিছুই দিলাম না, একদম সাধারণভাবেই রান্না করছি, কিন্তু এর মধ্যে ঘিটা অবশ্যই দিতে হবে। 2 চা চামচ দিলাম এর মধ্যে। তো ঘি দেওয়ার পর তারপর সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে তারপর নিয়ে নেব প্রেসার কুকারে। তো আমি আজ সেটা প্রেসার কুকারে খুব তাড়াতাড়ির জন্য রান্না করছি, খুব তাড়াতাড়ি খেতে হবে, সময় হাতে খুব কম, তাই প্রেসার কুকারে নিয়েছি। আর প্রেসার কুকারে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আরও দুটো জিনিস স্কিপ হয়ে গেল, আধা চামচ জিরে গুঁড়া এবং আধা চামচ ধনে গুঁড়ো দিলাম। আমি এখানে 3 গ্লাস জল দিলাম, তবে জলের পরিমাণ এখানে একদম পারফেক্ট হতে হবে তেমনটা নয়, কারণ সেটা তো খিচুড়ি, নরম হলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি এখানে দিলাম 3 গ্লাস জল। জল দেওয়ার পর তারপর প্রেসার কুকার বন্ধ করে আমি বসিয়ে দিলাম একটা ইন্ডাকশনে। তো ইন্ডাকশনে দিয়ে তারপর সিটি দেওয়ার আগেই আমি বন্ধ করে দিয়েছি। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে দেখো, এরকমভাবেও কিন্তু খিচুড়ি খাওয়া যায়, এরকম শুকনো শুকনো পোলাওর মতো, সেটাকে জুনা খিচুড়ি বলে অনেকে। তো তোমরা কে কী বলো জানি না, কমেন্টে অবশ্যই জানিও। তবে এরকম খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কিছুটা একটা বাটিতে তুলে রাখছি, এরকম খাবো কিছুটা, আর বাকিটাতে কিছুটা গরম জল করে তারপর খিচুড়িটার মধ্যে ঢেলে দেবো, তারপর একসঙ্গে ফুটিয়ে নেব আবার। তো দেখো, গরম জলটা ঢেলে কিছুক্ষণ সময়, মানে 5-7 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, নেড়ে দিতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। সেজন্য আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর ভালো করে একটু সময় ফুটিয়ে নিলাম, প্রায় 5-7 মিনিট মতো কম স্টিমে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব তাড়াতাড়ি সুস্বাদু খিচুড়ি রেডি হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল।